আমি অপলা রয়। কোর্ট একটা সমন আছে, আপনাকে সাইন করে নিতে হবে। তুমি আমাকে সামান্স পাঠিয়েছো? How dare you, রাশি! গায়ের জোরে পারবে না বলে এখন অভিনয়কে অস্ত্র করেছে। একদম পাক্কা অভিনেত্রী, অভিনয়ের কোনো তুলনা। নেহাত এই দেশে জন্মেছে, বিদেশে হলে যে কবে অস্কার পেয়ে যেত। কিন্তু বৃথা, সিধু তো কম ধাক্কা খায়নি। সিধু এত কিছুর পরেও অপলার আসল চরিত্রটা জানবে না, চিনবে না ওকেও। কি করে বলি বলো তো তোমায়? ও তো মাকে ছাড়া কাউকে চিনে না। ওর কাছে বউ বাচ্চার থেকেও মা আগে। বারবার ঠকেছে, ঠেকেওছে, কিন্তু তারপরেও যখনই দিদি ওকে সিট বলে একবার আদর করে ডেকেছে, ব্যাস সব ভুলে আবার মায়ের কাছে ছুটে গেছে। দিদি খুব ভালো করেই জানে যে সিটের সবটা জুড়ে দিদি আছে, আর তার পূর্ণ সুযোগ নয় দিদি। সিটকে প্রয়োজন মতো ইউজ করে ছাড়ে, ইউজ করে ছাড়ে, যা খুশি করে। আরে সিটের জীবনের রিমোট কন্ট্রোলটাই দিদির হাতে। না না, এটা চলবে না পৃথা। আমার ছেলেকে আমার চাই, আমার ছেলেকে আর রোবট হতে দেবো না। দরকার হলে আমি অপলাকে সবকিছু লিখে দিয়ে দেবো। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ছেলে, আমার ফ্যামিলিকে আমি ফেরত চাই পৃথা। আমার কিচ্ছু চাই না, আমার কোনো সম্পত্তি চাই না, আমার কিছুর দরকার নেই। আই ওয়ান্ট মাই ফ্যামিলি ব্যাক, অনলি ফ্যামিলি। না 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 না, এইটা করতে যেও না। এটা করতে গেলে মারাত্মক ভুল হবে। এতদিন যখন ধৈর্য ধরেছে তখন আর কটা দিন ধৈর্য ধরো না প্লিজ। আরে আজ আদালত থেকে দিদির নামে সমন এসছে। এবার দেখো অপলারাকে উচিত শিক্ষা দেবে রাশি। রাশি কেন এরকম একটা কাজ করতে গেল? যদি ওর কোনো একটা বিপদ হয়, জমি জমা নিয়ে অনেকদিন একটা সমস্যা আছে জানি, কিন্তু তখন এখন কোর্ট কাছারি, ওকে পাগল হয়ে গেল নাকি? রাশির জেদ, যেভাবেই হোক রাশি দিদিকে হারাবে, আর তার জন্য সে সব কিছু করতে পারে। যাওয়ার আগে বাড়ি নিয়ে অনেক বড় বড় কথা বলে গেল না? আর এটা একবারও ভাবলো না যে দিদিকে কোর্টে নিয়ে গিয়ে তুলে সেই মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে। আমার মা আজ অব্দি কোম্পানির কোনো কেসে কোনোদিন কোর্টে যায়নি, এবারেও যাবে না। না গিয়ে করবেটা কি? রাশি তো আটঘাট বেঁধেই সামান্স পাঠিয়েছে। তোমার রাশি
অনেকবার বলেছি, বুঝিয়েছি। আমার দুর্ভাগ্য তোমরা সবাই আমাকে ভুল বুঝেছো। আর যাকে বুঝেছো, যাকে বিশ্বাস করেছো, সে কি করেছে? আসল চেহারাটা দেখে দিয়েছে তো। এবার আমি কি করবো স্যার? আপনি কিচ্ছু করবে না। সামানে যাই লেখা থাকুক না কেন, তুমি কোর্টে কার্ড করায় কি দাঁড়াবে না। না, তোমার এই অসম্মান আমি হতে দেবো না। অলরাইট। এবার তুমি বললে তো হবে না স্যার। চুপ করে আছিস কেন? বল বল, কি চাই রাশি? হ্যাঁ, সুখ চায়, ঐশ্বর্য চায়, মহৎ হতে চায়। আর আমি থাকলে এসব সম্ভব নয় বলে আমাকে সরাতে চায়। ঠিক আছে, তোমার সুখের জন্য তোমাদের মন জেলেও যেতে পারে। বিক্রমপুরে যাচ্ছিল না? যাও, তোমার রাশি তোমার জন্য ওয়েট করছে। Go! রাশির সঙ্গে কথা বলি, তারপর একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। না না ঠিক আছে, কিন্তু দেখ হঠাৎ করে কোর্ট থেকে যে কাগজটা চলে যাবে সেটা তো আমরা বুঝতে পারি। ঠিক আছে, আগে রাশির সঙ্গে ব্যাপারটা কি তোমরা কথা বলতে এসছো, আলোচনা করতে এসছো তো? হ্যাঁ, তাই এত চেঁচামেচি করলে কে কার সঙ্গে আলোচনা করবে? এত চিৎকার করছো কেন? আমি তো আর থাকতে পারছি না দাদা। দাদা 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 রাশি কোথায়? ওকে একবারটি ডাকুন না, ওর সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা আছে আমাদের বলো না। না মানে আমরা সেটা দাদা দাদা, আমরা যা বলার রাশিকেই বলি। আমাদের বলতে অসুবিধা নেই। তুমি একটু চুপ করো। কি হয়েছে, কি হয়েছে? শোন রাশি, শোন শোন, তোর কাছে আমাদের একটা কথা জানার দরকার আছে। এইভাবে কথা বললে তো কারুর কথাই বোঝা যাবে না। আমি বর্তিকে গিয়ে খবরটা দিই। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? দাঁড়াও, আর বর্তিকে বলতে হবে তো। তোমরা গন্ডগোলটা থামাবে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা একজন বলো তোমাদের কি বলার আছে, কি সমস্যা? রাশি কোর্ট থেকে সমন এসছে। সমন কি সেটা তোমরা জানো? নাকো কি করে জানবো বল? এতদিন জমি জায়গা নিয়ে অনেক খুঁজুতি পড়েছি, এরপর আবার আদালত। তোমার একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, তোমরা রাশি যেটা করছে সেটা তোমাদের সকলের ভালোর জন্য করছে, আর তোমরা উল্টে ওর কাছে জবাব দিয়ে চাইছো, এটা ব্যাপারটা কি? আরে বাবা, আমরা জবাব দিয়ে চাইছি না, আমরা রীতিমতো ভয় আছি। এদিকে এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সমন কি সেটা তোরা জানে না? ওদেরকে একটু বুঝিয়ে বলতে হবে, বলো। বোঝা আচ্ছা আর কি বোঝাবি বলতো আমাদের? কি বোঝাবি আমাদের? সেদিন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলি, তার তো কিছুই ঠিক হলো না। আচ্ছা এই তারপর জমি জামাগুলো যেগুলো ফেরত পেয়েছিলাম সেগুলো নিয়ে মামলা শুরু হলো। আচ্ছা আচ্ছা কি লাভ হলো বলতো আমাদের? এই দাঁড়াও, কি বলে লাভ? হ্যাঁ, তোমরা লাভের কথা বলছো? লাভের কথা বলছো তোমরা? আর তোমরা এটা বোঝো না যে তোমাদের জন্য এতদিন ধরে এত কাজ করে রাশির এক কোনাও লাভ হয়নি? আর এতদিন ধরে তোমাদের জন্য এত কাজ করে রাশি তোমাদের সামান্য বিশ্বাসটুকু পর্যন্ত অর্জন করতে পারেনি, আর তোমরা লাভের কথা বলছো। বলছে কি ওরা? রাশি যেটা করছে কেন মানে তোমাদের মাথায় আসছে না? ও তোমাদের ভালোর জন্য করছে, তো ও তো লড়াইটা তোমাদের হয়ে করছে। ও আর দিন রাত পরিশ্রম করেছে। আপনারা জানেন আপনার বয়োজ্যেষ্ঠ লোক, ও দিন রাত এক করে ও আপনাদের হয়ে লড়াইটা লড়বে, ও মামলাটা তো আপনাদের হয়ে লড়বে, আর আপনারা ওর দিকে আঙুল তুলছেন।
তুলছেন? না, আমরা তো আঙুল তুলছি না, আমরা ওর কাছে জবাব দিতে চাইছি না, আমরা শুধু জানতে চাইছি যে এরপর আমরা কি করব। আমার উপর যে তোমাদের এতটা কম ভরসা সেটাই জানতাম না। তবুও আমি জোর দিয়ে বলছি, যে জমিতে মদের কারখানা হওয়ার কথা ছিল সেই জমিতে হসপিটাল হবেই। বড্ড বেশি পাকামো করছে কিন্তু। আমি হারাও না। আর আমি যা যা কথা দিয়েছি প্রত্যেকটা হবে, নিশ্চয়ই হবে। আর কবে হবে? এরপর যদি আমরা মামলায় হেরে যাই তাহলে তো আমরা সবাই গেলাম। শোনো শোনো শোনো, তোমরা সব এক একজন যা এক একটা গুণধর না, তোমাদের সব যাওয়াই উচিত। দাদা তুমি এই কথা বলছো, দাদা তুমি বলছো এই কথা? কি হচ্ছে দাদা? দাদা ভয় হয়, দাদা ভয় হয়। সেদিনকে রাশির কথা শুনে ভেবেছিলাম যে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু কালু যেভাবে মারা গেল, আজকে ভোলাকেও তো সেইভাবে মারা হয়েছে। এরপর যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে আমাদের পরিবারের কি হবে? দাদা, ধানের গোড়ায় আগুন লাগিয়ে ওদের পেটে লাথি মারা হয়েছিল। আবার যদি ওরা কিছু করে থাকে অপরাধ, সেরকম যাতে আর কিছু না হয়, যাতে তোমাদের মন থেকে চিরকালের জন্য ভয় চলে যায়, সেই জন্যই তো আমরা কোর্টে যাচ্ছি। পরে যদি আবার কোনো গন্ডগোল হয় তখন আমাকে বলিস না। আমি কিন্তু আগে থাকতে সাবধান করলাম। তোমাদের সাথে যা যা অন্যায় হয়েছে, তোমরা এতদিন ধরে জমি জমা নিয়ে যা যা অন্যায় সহ্য করেছো, তার ন্যায় বিচার তোমরা পাবেই। দেখো, তুমি বললে গেল সব হয়ে যাবে। এসব তোমরা কি বলছো? তোমরা রাশিকে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসছো না ওকে দোষারোপ করতে এসছো? ও তো বলছে আগেও যা বলেছে তাই হবে। তোমরা ওর উপর একটু বিশ্বাস রাখো না, ভরসা রাখো না। হ্যাঁ, আমাদের সব যায়। আমাদের এমনিও যেত, অমনিও যাবে। বরঞ্চ রাশি আমাদের হয়ে লড়ছে বলে আমাদের এখনো কিছুটা আশা আছে। তোমরা সবাই হয়তো একটা কথা জানো না, তোমাদের সবার জমি বাঁচাতে গিয়ে আমাদের পক্ষে খুন হতে হয়েছিল। আর আমি যেদিন এই কথাটা জেনেছি সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আমি আর গ্রামের জমি নিয়ে আমি কাউকে ব্যবসা করতে দেব না। আর তোমাদের যা যা কথা দিয়েছি, দরকার হলে আমার জীবন দিয়ে সেই কথাগুলো রাখবো। শুধু শুধু তোমরা সবাই আমার উপরে একটু ভরসা রাখো, একটু ভরসা রাখো। রাশি, আমি গ্রামের সকলের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। আমি জানি পারলে তুই পারবি, কিন্তু গ্রামে অনেকে রয়েছে যারা তোর কষ্টে আঘাত দেয়। আমার সব কিছু সরে গেছে কাকি। এই কথা বলিস না রাশি, তুই নিজের কথা ভাব, নিজের দিকটা দেখ। সব সময় অন্যের কথা ভাবিস তুই, নিজের কথা কবে ভাববি? কবে ভাববি নিজের কথা? এতদিন যে বুকে করে সংসারটাকে আগলে রাখলাম, সে সব কথা তুই ভুলে গেলি? আজকে বউ এসেছে বলে সব ভুলে গেলি, তাই না? তোমার এইখানে খুব অসুবিধা হইতেছে, তাই না মা? না না বাবা, সব ঠিক আছে। সব ঠিক থাকলে চোখের জল মুছো কেন? আজ তোমার জন্য একটা জিনিস আনছি, এই নাও।
পাওয়া যায়, খুব ভালো খাইতে। আজ একটা দোকানে দেখতে পাইলাম, কিছু পয়সাও পকেটে ছিল, তাই লইয়া আইলাম। খাও খাও, তুমি তো এইসব জিনিস কোনোদিন খাও নাই, খায়া দেখো, খুব ভালো লাগবো। খাও খাও, খায়া দেখো। এই দেখো, আবার কান্দে। আমি নিজের বাবাকে তো কোনোদিনও চোখে দেখিনি, আজকে আপনাকে পেয়ে মনে হচ্ছে আমি নিজের বাবাকে পেয়ে গেছি। কিন্তু তোমার এই বাবারে তো তুমি দেখতেছ, এর থেকে ভালো জিনিস দিবার ইচ্ছা থাকলেও আমার সাধ্য নাই। না বাবা, আমি যেটুকু পাচ্ছি সেটাই আমার জন্য অনেক। আর তাছাড়া আমি তো কোনোদিনও ভাবিনি যে বাড়ির বাইরে আমাকে ভালোবাসার জন্য দেব ছাড়া আর এতগুলো মানুষকে আমি কাছে পেয়ে যাব। তুমি বড় ভালো মা। তোমার একটা কথা কই, দেখো সংসারে ছোটখাটো কিছু হয়, ওইগুলার মনে রাখা কষ্ট পাইও না। আমি এখানে খুব খুশি আছি, আর এই সব যার জন্য সম্ভব হয়েছে সে আমার ভীষণ কাছের বন্ধু রাশি। না না রাশি, রাশি আমার একটা কথা শুন। আচ্ছা আচ্ছা, তুই কাদের জন্য এই লড়াইটা করছিস আমাকে একবার বুঝিয়ে বল। হ্যাঁ শোন, যাদের জন্য তুই এতদিন ধরে এত কিছু করলি, আজকে দেখলি তো উল্টে তারাই তোকে দোষারোপ করছে। ঠিক, এটা তো হরই ছিল কর্তা, আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম হরই ছিল এটা। তোমাদেরকেও বলি হারি কিন্তু। কেন? কেন মানে বাইরে তখন মেয়ে পক্ষ নিয়ে কথা বলে এলে তোমরা। তাতে কি করতাম? কি করতাম তুমি বলো? রাশির ভুল হয়ে গেছে, রাশির অন্যায় হয়ে গেছে, রাশিকে ক্ষমা করে দিন, এই সমস্ত কথা আমি মাইক্রোফোন নিয়ে স্টেজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম। শোন মা, শোন আমার কথাটা শোন একটা কথা। মিস্টার কপুর দাঁড়াও। রাশি, ওরা তো এখনো তোকে বুঝলো না, ওদের জন্য কিছু করা না করা সবই তো সমান রে মা। আর ওদের বোঝানোর সাধ্য না স্বয়ং ভগবানেরও নেই। এইটুকু একটা মেয়ে নিজের শ্বশুর বাড়ির বিরুদ্ধে থেকে কত কিছুই না করলো ওদের জন্য, আর সেই ওরা কি না আজ তো ছোট মা, তোমরা সবাই মিলে তখন থেকে ওরা ওরা বলছো। আচ্ছা ওদের মধ্যে কি আমরা পড়ি না বলো? বোঝো কাণ্ড, বোঝা আর কাকে বোঝাচ্ছিস না বোঝা। শোনো, আমাদের বাড়ির এই মেয়ে এই গ্রামের জন্য না, মঞ্চে টঞ্চের হবে কদিনের মধ্যেই। এই বাজে কথা রাখো, বাজে কত কথা সমস্ত আমরা ওকে নিয়ে আর চিন্তায় পড়েছি, আর তুমি তার মধ্যে ব্যঙ্গ তামাশা শুরু করেছো। শোন মা, মারে বুঝতে পারছি তুই গ্রামের সবাই একটু ভালো চাইছিস, কিন্তু দেখ গ্রামের অবস্থা ভালো না রে মা। আমি বলছি খুব ভালো না, যেটুকু ভালো হয়েছে দুদিন বাদে সেটুকুও যাবে। আর গ্রামের গরিব গুবো চাষা বসা মানুষদের তুই বুঝিস, পেছন দিক থেকে কেউ যদি একটু উস্কানি দেয় না, ব্যাস মাথা ঘুরে গেল। রাশি, সমু কিন্তু একদম ঠিক কথাই বলেছে। আচ্ছা তুই একটা জিনিস ভেবে দেখ, যে লোকগুলো এতদিন পর্যন্ত তোর কথা শুনলেই হাততালি দিত, আজকে আজকে তার তোর বিরুদ্ধে কথা বলছে। বাবা, বাবা আমার একটা কথা শোনো। আচ্ছা এই সময়ে আমি যদি ওদের থেকে দূরে সরে যাই, ওদের উপর রাগ করে থাকি, অভিমান করে থাকি, তাহলে এই ভুল বোঝাবুঝির সুযোগটা তো তৃতীয় জন নেবে, তাই না? না রাশি দিদি, হাল ছেড়ে দিলে চলবে না। ফেরার সময় দেখলাম লোকজন তোকে নিয়ে আলোচনা করছে, ওরা বলছে তুই নাকি ওদেরকে ভুলভাল বুঝিয়েছিস। তুই যে সব সত্যি কথা বলেছিস এটাই প্রমাণ করে দিতে হবে। কিন্তু অপলারা ইচ্ছে করে ঘটনাগুলো ঘটাচ্ছে, সেটা আমি জানি।